আচ্ছা বলতো, যেসব মেয়েরা একটা ছিলা ছাড়ি দিয়ে আরেকটা ছিলাকে ধরে তাদেরকে কি বলে? কি বলে? ছেলা ধরা। তুই যদি এতই বুদ্ধিমান, বলতো মেয়েদের কম বয়সে বিয়া করা উচিত লয় কেনে? কেনে? আরে ওরা নিজের ছায়ের এই চিপস কুরকুরের প্যাকেট গুলো অর্ধেক খাইয়ে পুর করাই দেয়। জানলি ভাই, কালকে বীরবলার বিটিকে প্রপোজ করেছিলাম। দ্বীপরে কি বললো? বলে, হ্যাঁ রে, তোর সাথে প্রেম করে আমার লাভ কি হবে? তুই তখন কি বললি? আমি বললাম, আমার সাথে যেই প্রেম করেছে তারই ভালো ঘরে ভালো বরে বিয়া হয়েছে। কি তো ভাবছিস? হ্যাঁ, ওই 30, 32, 34, 36 সব এখন অতীত, এখন শুধু 42 আর 44। হ্যাঁ, আরে আমি তাপমাত্রার কথা বলছি। জানিস ভাই, আমি আগে একজন ভদ্রকে চিনতাম। কাকে? বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে। আর এখন? আর এখন আরেকজন ভদ্রকে চিনলাম। কে সে? আরে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র। কি ভাবছিস? আচ্ছা দেখ, আমাদের দেশের অধিকাংশ স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা নাই বললেই চলে। তো আরে তাতেই আমাদের জনসংখ্যা বিশ্বের মধ্যে 1 নম্বরে। আরে তাতে হইলোটা কি? আরে একবার ভাবি দেখেছিস, তাহলে সবার মধ্যে যদি ভাব ভালোবাসা থাকতো তাহলে কি হতো? শুনলাম তুই নাকি হোটেল খুলেছিস। খুলেছি। তা কেমন চলছে তোর হোটেল? ওই কোন রকমে চলে যাচ্ছে আর কি। কিন্তু আমি তো বার করতে গেছিলাম, তালা মারা দেখলাম। ও, তুই বোধহয় দুপুর বেলায় গেছিলি। আমরা তো তখন হোটেল বন্ধ করে ঘরকে খাইতে যাই। হ্যাঁ, বুঝলি ভাই, ফেসবুকে একটা মেয়াকে কাল পটাইছি। তুই কি জানিস যে ভারতে মেয়াদের সংখ্যা হচ্ছে 35 কোটি আর ফেসবুকে 65 কোটি? তুই কোনোদিন ছেঁকা খাইছিস? হ্যাঁ, ছোটর সময় একবার রাতের বেলায় পড়তে পড়তে হেরা কিনে ছেঁকা খাইছিল। আরে না না, বলছি তুই কি ধোকা খাইছিস? ধোকা তো আমি সেই দিনেই খাইছিলাম যেদিন সোনপাপড়িটা মুখে লিতে লিতে বেতেই মিলাই গেল। আচ্ছা বলতো, যেসব মেয়েরা একটা ছিলা ছাড়ি দিয়ে আরেকটা ছিলাকে ধরে তাদেরকে কি বলে? কি বলে? পেলা ধরা। আচ্ছা ভাই, বিহা তো করব, তো বিহা করার সময় বউকে কোন দিকে বসাইতে হয়? বাঁ দিকেই বসাবি, তারপর তো মাথাতেই বসবে।